पश्चिम बंगाल के मंत्री अरूप विश्वास का आसनसोल कोयलांचल दौरा, टीएमसी नेताओं के साथ की एसआईआर की समीक्षा बैठक। रानीगंज, पांडेसर तथा आसनसोल में राज्य के वरिष्ठ मंत्री व टीएमसी के प्रवक्ता अरूप विश्वास ने गुरुवार को रानीगंज, पांडेसर विधानसभा क्षेत्रों का दौरा किया। साथ ही साथ आसनसोल के बाराबनी का भी आज उन्होंने दौरा किया। इस दौरान उन्होंने पार्टी नेताओं, कार्यकर्ताओं के साथ बैठक करने के साथ ही मतदाता सूची की विशेष गहन पुनरीक्षण यानी एसआईआर कार्य का जायजा लिया। इसके अलावा पांडेसर विधानसभा अंतर्गत हरिपुर सेंट्रल ऑफिस से संचालित टीएमसी के एसआईआर वार रूम का भी निरीक्षण किया, जहां से संचालित कार्यों की प्रगति पर उन्होंने संतोष जताया और प्रशंसा की। वहीं उन्होंने रानीगंज में भी टीएमसी के एसआईआर वार रूम का भी दौरा किया। इससे पहले उन्होंने दुर्गापुर में भी बैठक की थी। इस दौरान मंत्री विश्वास के साथ राज्य के ग्रामीण विकास व पंचायती राज मंत्री प्रदीप मजूमदार, पांडेसर के विधायक व तृणमूल के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती, रानीगंज के विधायक तापस बनर्जी, वी शिवदासन दासू उर्फ दासू, महिला टीएमसी के जिला अध्यक्ष असीमा चक्रवर्ती साथ में मौजूद थी। मंत्री अरूप विश्वास ने कहा कि एसआईआर के नाम पर बीजेपी और चुनाव आयोग साजिश कर रही है, इसलिए विशेष ध्यान रखा जा रहा है। एक भी वैध वोटर का नाम न कटे, इसके लिए पूरी निगरानी की जा रही है। আমাদের যুব নেতা পার্থ দেবাশী আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার দেবাশিস সরকার আছেন, আমাদের এক্স এমএলএ বিজেপিকে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় শপথ, এটাই আমাদের প্রতিজ্ঞা। আসানসোলের মানুষ, দক্ষিণের মানুষ এত ভালো গান জানে আমি তো জানতাম না। গাড়িতে আসছি দেখি সবাই গাইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 4.5 বছরে পাওয়া গেল না। কলকাতায় অনেক বড় বড় মিছিল, মিটিং, বড় নেত্রী, মেদিনীপুরে গেলেন, গোয়ালা হারলেন, এখন এসে বলছেন এটা হচ্ছে, ওটা হচ্ছে, অটো এটা, টোটো এটা, মানে জানান দিতে হবে আমি আসানসোলে এসেছি। আপনি আসানসোলে আসুন আর আসানসোলে না আসুন, আসানসোলের মানুষ আপনাকে বিসর্জন করে দিয়েছে। আসানসোলের মানুষের আশীর্বাদ আর সমর্থন কোনোদিনও পাবে না। কারণ আপনাকে তো ওই জায়গা কি ছিল না, টিভিতে দেখাতো ঢুঁড়তে রাজা হবে, আপনাকে তো খুঁজতে হয়। লোকে বলছে একটা মেডিকেল সার্টিফিকেট চাই, বলে কলকাতায় চলে আসুন। বলে শুনুন না, আমার একটা সমস্যা হয়েছে, কলকাতায় চলে আসুন। আচ্ছা, আপনার যে বিধায়ক এলাকা তহবিল 70 লক্ষ টাকা করে দেয় সরকার আমার পড়ার রাস্তাটা, বলে কলকাতায় চলে আসুন। যদি কলকাতায় যেতে হয় তাহলে আসানসোল দক্ষিণে আপনাকে ভোট দেবো কেন? আপনাকে আর একটা ভোটও আসানসোলের দক্ষিণের মানুষ দেবে না। মানুষ বিধায়ক নির্বাচিত করে মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যা সমাধানের জন্য। আর আপনাকে তো কোনো কাজেই পাওয়া যাবে না। আপনি বড় নেত্রী হন না, আপনার দলে আপনি অনেক বড় নেত্রী হন, কিন্তু মানুষকে আপনি ঠকিয়েছেন। এর শিক্ষা আসানসোলের দক্ষিণের মানুষ 2026-এ দেবে। এটাই হোক আমাদের শপথ। যারা আমাদের ভোট নিয়ে আমাদের প্রতারিত করেছে, তখন বলেছে ডাকলেই পাবেন, আপনাদের পাশে থাকবো, আপনাদের হয়ে কাজ করব, এলাকার উন্নয়ন করব। আপনাকে এলাকার উন্নয়ন করতে হবে না। এলাকার উন্নয়ন করার জন্য মাথার উপরে যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয়, আজকে মানুষের সার্বিক উন্নয়ন যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 95টা প্রকল্প সারা পৃথিবী ঘেটে দেখান কোন সরকার দিয়েছে কিনা। প্রান্তিক মানুষ, গরিব মানুষ, গরিব শ্রমিক হোক, কৃষক হোক, মানুষ নিশ্চয়ই হৃদয়ঙ্গম করে ফেলেছে। কারণ ভোটের সময় ভোট পাখিদের দেখা যায়, বিপদের সময় অন্য কাউকে দেখা যায় না। যখন ঝড়, জল, জঙ্গল, বর্ষা, সবাই ভরসা, মমতা ব্যানার্জি ভরসা। দেখুন, যখন এসআইআর হয়েছিল, ঘোষণা করেছিল, তারা ভেবেছিল যে বাংলাকে মহারাষ্ট্র, বিহার তার মতো দখল করে নেবে। আসলে এটা একটা গভীর ষড়যন্ত্র বাংলার প্রতি, বাংলার মানুষের প্রতি। এরা 2021-এ কিছু করতে পারেনি,
থোতা মুখ ভোতা করে বাড়ি ফিরেছিল। এরা 2024-এও লাইট গুটিয়ে পালাবার জায়গা পায়নি। এবার টার্গেট 2026। আমি বলি লড়াই হোক, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কেন? যে এসআইআরটা 2 বছর আগে করা উচিত ছিল, যেটা অন্তত 1 বছর ধরে হওয়া দরকার, ট্রেনিং দরকার, প্রয়োজনীয় বিএলওদের দরকার। ভোটের 3 মাস আগে বাংলার মানুষকে সন্ত্রস্ত করে, হাজার হাজার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করে বাংলাতে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। তার সন্দেহ আজকে যে প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়েছে, সেখানে তার গুরুত্ব বুঝে আমাদের সঙ্গে আমাদের দলের অত্যন্ত বরিষ্ঠ নেতা, আমাদের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের এবং মন্ত্রিসভায় আবাসন, বিদ্যুৎ, যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অত্যন্ত বরিষ্ঠ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় আপনাদের সঙ্গে মিলিত হতে এসছেন। আছেন সঙ্গে আমাদের জেলার সক্রিয় নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার এবং নাগরিকত্ব থেকে বঞ্চিত করার যে প্রয়াস, তাকে ব্যর্থ করার জন্য আমাদের নেত্রী দূরদৃষ্টি ফেব্রুয়ারি মাসে যেভাবে তিনি সচেতন করে ডাক দিয়েছিলেন আমার সহকর্মীদের, তারা তখন থেকে সচেতন ভাবে ভোট নির্বাচকদের যে তালিকা অর্থাৎ ভোটার লিস্টকে রক্ষা করার প্রয়াস দিয়েছেন। আজকে তার অগ্নি পরীক্ষা চলছে এবং এসআইআর এর নামে যেভাবে শুনলেন আমাদের মাননীয় সভাপতি উল্লেখ করেছেন যে 2002-এর তালিকা দিয়ে আমাদের কাছে, আমার সহকর্মীদের ওখানে যারা ভোট কেন্দ্রে আমাদের এজেন্ট হয়ে বসেছিলেন, সেই রকম তালিকা আমরা দেখেছি যে পোর্টালে যে নাম তুলেছেন 2002 বলে, তার বহু সংখ্যক 9টি বুথে 392 জনের নাম বাদ দিয়েছে। এক একটায় যদি 300 করে বুথ থাকে তাহলে বুঝে নিতে পারবেন যে কত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর 25 সালেও যারা 2002-এ ভোট দিয়েছেন, 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, তাদের নাম উধাও হয়ে গেছে, তারা এসআইআর ফর্ম পাননি। আমাদের বিএলএ2 আমার সহকর্মীরা তারা পথে পথে প্রতিটি বুথে মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য দলের যে নীতি, আমাদের নেত্রী এবং আমাদের রাজ্য স্তরের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি দুজনে মিলে যে ডাক দিয়েছিলেন, তার সার্থক রূপায়ণ আমার সহকর্মীরা করছেন। সাধারণ আমাদের সরকারের নাম হবে মা মাটি মানুষের সরকার, এবং মা মাটি মানুষের সরকারের জন্যই মানুষের এই আর্তনাদে সাড়া দিয়ে আমরা লড়াই করা শুরু করলাম। আমরা শুরু করলাম যে একটি বৈধ ভোটার সন্দেহ দানা বাঁধবে। আমরা বুঝতে পারলাম যে এর পিছনে একটা বিশাল চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে। লোকে বলে যে এই সরকার নরেন্দ্র মোদী তিনি নাকি সব বিক্রি করে দিয়েছেন, রেল বিক্রি করে দিয়েছেন, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছেন, এলআইসি বিক্রি করে দিয়েছেন, ব্যাংক বিক্রি করে দিয়েছেন। আবার কিছু লোক ওনার সমর্থক বলেন না, সব বিক্রি করেনি, কিছু তো কিনেছে। ও কি কিনেছে ভাই? বললো কেন সিবিআই কে কিনে নিয়েছে, ইডি কে কিনে নিয়েছে, ইনকাম ট্যাক্স কে কিনে নিয়েছে, এখন বলছি ইলেকশন কমিশনকেও কিনে নিয়েছে। আরে ইলেকশন কমিশন নয়, এটা বিজেপির বি টিম। যাকে ইলেকশন কমিশনার করেছে তিনি ছিলেন এই অমিত শাহ সেক্রেটারি কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, এই গণেশ কুমার। এখানে ইলেকশন কমিশন এসআইআর চালু করেছে, গণেশ কুমারের মেয়ে ডিএম হয়ে গেছে, গণেশ কুমারের জামাই ডিএম হয়ে গেছে। একটা বিশাল চক্রান্ত, মানুষ মারার চক্রান্ত। এটা একটা সর্বনাশের সরকার। যদি সাধারণ মানুষ প্রশ্ন করে যে আমাদের এখানে বৈধ ভোটার খুঁজছেন,
কথায় কথায় বলছেন বাংলাদেশি রোহিঙ্গা। তাহলে যখন 2024-এ ভোট হলো, সেই ভোটে আপনাদের 12 জন সাংসদ নির্বাচিত হলো, সেই সাংসদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হলেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। আগে আপনারা পদত্যাগ করুন, তারপরে এসআইআর চালু করুন। আগে আপনারা পদত্যাগ করুন। নিজেরা ক্ষমতায় থাকবেন আর সাধারণ মানুষকে আতঙ্কে রাখবেন, এটা হতে পারে না। আমি বক্তৃতা করব না, আমি শুধু সাধারণ মানুষের কাছে একটা কথাই বলবো, ফর্ম পেলে ভালো করে ফিল আপ করে ওটা জমা দিন। বিএলও যেটা সই করে দিচ্ছে, সেই কাগজটা বাড়িতে সব থেকে মূল্যবান জিনিসটা যেখানে রাখেন, সেইভাবে সেটাকে সঞ্চয় করে রাখুন, সেই জায়গায় রাখুন। লড়াই করবে মমতা ব্যানার্জি, লড়াই করবে অভিষেক ব্যানার্জি। আমরা বলেছি একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে ইলেকশন কমিশনকে আমরা বুঝিয়ে দেব যে আমাদের নাম তৃণমূল কংগ্রেস, এবং আমরা এটাও প্রমাণ করব আদালতে গিয়ে যে এরা ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব করার চেষ্টা করছে। চ্যাংরামো হচ্ছে মানুষ। আমি আমার 14 পুরুষ এখানে বড় হলো, এই মাটি আমাদের। এতগুলো স্বাধীনতা দিবসে পতাকা তুললাম আমরা, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা তুললাম। আমার দাদু, আমার বাবা, আমার জ্যাঠা, আমি, আমার ছেলে এখন বলছে আমাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আগে নরেন্দ্র মোদী প্রমাণ করুক তিনি ভারতীয়, তাহলে বাংলার মানুষ প্রমাণ করবে যে আমাদের নাগরিকত্ব নিয়ে প্রমাণ করবে। একটা বিশাল অভিসন্ধি, একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করে ওরা হরিয়ানায় জিতেছে, রাতারাতি 30 লক্ষ মানুষের নাম ঢুকিয়ে দিয়ে। এই ষড়যন্ত্র করে 50 লক্ষ মানুষ মহারাষ্ট্রে ঢুকিয়ে দিয়ে জিতেছে। বিশ্বাস করবেন না, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির এক একটা বিধানসভায় ভোট 70,000, 80,000, 20,000 ভোট নাম বাদ দিল, আর 20,000 বাইরের মানুষের নাম ঢোকালো। প্রথমেই 40,000 ভোটে হেরে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিল। ওরা ভেবেছিল যে আমরা বাংলায় গিয়েও সেই করব। আরে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেনে নাও, ইতিহাস ঘাটো। 100 বছরে একটা রাজনৈতিক দল সারা পৃথিবীতে দেখাও যেটা মমতা ব্যানার্জির সৈনিকেরা বাংলার প্রতিটি বুথে, প্রতিটি গ্রামে, প্রতিটি গলিতে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত।